রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েরা। এই ভালোবাসার নিদর্শন আজও পৃথিবীতে রয়ে গিয়েছে। কেমন করে? আমরা সংক্ষেপ কত সুন্দর যে আয়াত পড়েছি, 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুমিন, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। কে বলেছে? সবাই বললেন না? আল্লাহ বলেছেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, যদি তোমরা নিজেকে মুমিন বলো। এখন বলেন তো, এই পৃথিবীতে যারা একে অপরের সম্পদ অন্যায়ভাবে মেরে খায়, এরা মুসলিম মুমিন না? কথা বলে নামাজি না? নাই? অনেক নামাজি মুসলিম মুমিন আছে, একে অপরের সম্পদ জবরদস্তি করে দখল করে খাচ্ছে। কথা বলছেন না কেন রে বাবা? নাই? এমন লোক আছে এক জায়গা 10 বার বিক্রি করে। আছে না? এমন লোক আছে, ধরেন 30 শতক জায়গা একজনের আছে, মালিক 30 বছর আগে একজনের কাছে বিক্রি করছে 10, বাকি আছে কত? 20। 20 বছর পরে আরেকজনের কাছে বিক্রি করছে 10, বাকি আছে কত? 10। গ্রামের সাধারণ মানুষ খুব বিশ্বাসী হয়, আবেগপ্রবণ হয়, মুরব্বীদেরকে মাননেওয়ালা হয়। এই যে 10 করে 20-30 বছর আগে বেচারা 20 শতক বিক্রি করলো, দলিল করেছে অনেকেই, হয়তো খাজনা খারিজ করে নাই, নামজারি করে নাই। এমন আছে না? মানুষ আমাদের আসলে দলিলের ভ্যালু থেকে প্রিন্ট নামজারির ভ্যালুটা বেশি বাংলাদেশ, এটা বুঝতে হবে আপনাকে। যদি দলিল করেছেন আপনার নামজারি নাই, খাজনা খারিজ করা নাই, ওটার ভ্যালু লেস। এটা বুঝিনি আপনারা? মোটামুটি আমি কিছু বুঝি, কারণ আমি যে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছে দুনিয়ায়। মোটামুটি আপনারা যদি জানেন তো বুঝবেন মাথায় ধরে কেমনে। মাদ্রাসার জায়গাও দখল করতে চায় পাবলিক। তো যাই হোক, আমি বলতে চাইলাম, খাজনা খারিজ যদি করতে পারেন, জমা এটা দিতে পারেন, তাইলে আপনার এটা ঠিক আছে, পারফেক্ট। তো সাধারণ মানুষ তো গ্রামের দলিল করছি তো ঠিক আছে, কিনে ফেলছি, টাকা দিছি, জায়গা আলাদা করে ফেলছি, আবার যদি কোনোদিন বিক্রি করার দরকার পড়ে তখন সে খাজনা দেয়। ঠিক বললাম না? আমি এখন বিক্রি করবো, তাড়াতাড়ি একটা নামজারি করো, বিক্রি করে দাও। হয়তো 2 মালিক নামজারি করে নাই, তাইলে দলিল দিয়েছে বিক্রেতা ঠিকই, কিন্তু নামজারিটা, প্রিন্টটা এখনো তার নামে রয়ে গেছে, কারণ কাটানো হয় নাই। ঠিক বললাম না? এবার হয় না, এগুলা রয়ে গিয়েছে তার নামে, প্রিন্টে, খাজনার রসিদে, এই বইয়ে ভলিউমে রয়ে গিয়েছে 30 মালিক, অথচ সে 20-30 বছর আগে 20 বিক্রি করে দিয়েছে। ঠিক বললাম না? সে যখন ওটা দেখছে, দেখাই সে আরেকজনের কাছে 30 বছর পরে আরো 30 ডিসিমেল বেচছে। আচ্ছা কোন তো যে বিক্রি করছে হে ঠিক করছে? কথা বললেন? বলেন, যে বিক্রি করছে সে ঠিক করেছে? কেন ঠিক করে নাই? সে তো 20 আরো 30 বছর আগে বিক্রি করছে, তাহলে আজকে কেমনে 30 বিক্রি করবে? এখন তো 10 আছে। তাহলে এখন যদি কেউ এটা বিক্রি করে, সে যদি হাজী সাহেব হয়, সে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, সে যদি কোনো পীর হয়, এটা মানুষ না ধান্দাবাজ, এর মতো ধোঁকাবাজ শয়তানও না। আপনার একটা প্রমাণ আমরা দেখান, শয়তান কারো জায়গায় এমন ভুয়া দলিল করছে? কথা বলেন। আপনাদের জানা মতো শয়তান এই কাজ জিন্দেগিতে করছেন? কথা বলেন না কেন? শয়তান এই কাজ করে নাই, কিন্তু বহুত নামাজি এই কাজ করে। সে 30 বছর আগে 20 বিক্রি করে দিছে, এখন 10-এর মালিক, কিন্তু বিক্রি করতেছে 30। সে ভুল করলো, কিন্তু যেই বেচারা কিনতেছে সে তো জানে, যেভাবেই হোক তার জানা দরকার ছিল, তার পুরোপুরি খবর নেওয়া দরকার ছিল যে এই দাগের কোন জায়গা বিক্রি আছে কিনা। তফসিল দেখবে, সেটেলমেন্ট অফিস দেখবে,
ভূমি অফিস দেখবে, উপজেলায় যাবে, কথা বলেন না কেন, সে দেখবে এই জায়গাটা ঠিক আছে কিনা। সেও 10-এর টাকা দিয়ে 30 কিনলো, আর ওই সাধারণ মানুষ যারা আগে 20 কিনেছিল তাদের উপরে মামলা দিয়ে বললো এই যে আমি 30 কিনছি প্রিন্ট অনুযায়ী। এগুলো হয়নি। এই সমস্ত ধোঁকাবাজির সাথে যারা জড়িত, এলাকার মাতবর, মুরব্বী, মেম্বার, চেয়ারম্যান, লিডার যারা এই সমস্ত করে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, গরিবের পকেট থেকে 2-4-5 বার টাকা বের করে, হামলা মামলার ভয় দেখাইয়া জায়গা দখল করে, মনে রাখবেন এই পৃথিবীর সবথেকে নিকৃষ্ট হচ্ছে তারা। কথা বলেন না কেন? এগুলা নাই, সমাজে নাই। এই কাজ কারবার করছেন এখানে কেউ আসেননি? নাই, সব ভালো মানুষ এখানে, তো সব ভালো মানুষ। তেরি বাস করেই তো লাভ নাই। আর ভিতরে ভিতরে নিজেই বুঝতেছেন যে কি করছেন, নিজেরাই বুঝতেছেন যে আসলে করছেনটা কি। এগুলো হয় না। আপনি গ্রামের সাধারণ মানুষ অথবা ঢাকা শহরে থাকেন, আপনি কিছু বুঝেন না, গ্রামে গিয়েছেন আবেগের টানে, বাপ দাদার বিটার টানে, যে কিছু জায়গা জমি কিনি। আপনি জায়গা জমি কিনছেন ঠিকই, দলিল করবার সময় যেই দাগ নাম্বার দেওয়ার কথা ছিল আরেকটা দাগ দিয়ে দিছে। কথা বলে না কেন? আর এগুলো হয় কি হয় না? আরেক বেচারার দাগ বিক্রি করে দিছে আপনার কাছে। এই সমস্ত লোকের সমাজে অভাব নাই। তো আমি বলতেছি আল্লাহ যেন এই সমস্ত ধোঁকাবাজি যারা সমাজে করে, এই সমস্ত ধান্দাবাজদেরকে যেন আল্লাহ হিদায়াত দেয়, হিদায়াত না থাকলে যেন ধ্বংস করে দেয়। আমিন বলেন, জোরে বলেন আমিন। এই সমস্ত শয়তানি নাফরমানি যারা করে, এগুলো আছে না নাই? আচ্ছা, এজন্য মনে রাখবেন যারা এই সমস্ত করেন, এরপরে মানুষকে হয়রানি করবার জন্য, কারণ সিভিল এই মামলাগুলা কোর্ট পর্যন্ত নিয়ে আপনি শেষ যদি করতে চান, একবারে আপনি যদি রায় দেখতে চান, তাইলে আপনার সম্পদ থাকা লাগবে কার মতো? কথা কয় না? হ্যাঁ, আপনার সম্পদ থাকা লাগবে কারুনের মতো। কথা বলছেন নি? অথবা আপনার সম্পদ থাকা লাগবে সুলাইমানের মতো, আর হায়াত পাওয়া লাগবে শয়তানের মতো, নাইলে আপনি পাইবেন না। আর ধৈর্য থাকা লাগবে আইয়ুবের মতো, তাইলে হয়তো আপনি মরার পরে আপনার ছেলে, হে মরার পরে আপনার নাতি, ওইটা মরার পরে যে থাকবে ও হয়তো আশা করা যায় রায় পাইতে পারে। কথা বলেন না কেন? নাইলে প্রভাবশালী পার্টি যদি আপনার বিপক্ষে পড়ে যায়, ওই স্টে করা রেখে দিয়ে হাইকোর্টে স্টে করায় রেখে দিবে, আর উল্টে পাল্টা মামলা দিয়ে দিব, মানে আপনাকে বিভক্ত করে বিভিন্ন হয়রানিতে ফেলে দিয়া আপনি লাইনই বাদ দিয়ে দিবেন। অনেক মানুষ আছে এক টুকরা জায়গা বাছাইতে গিয়া পুরো জিন্দেগির সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, আছে না নাই? কঠিন এক মামলার, কঠিন এক আমাদের দেশের আইন, ল, এটা বড় মারাত্মক। এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত ধান্দাবাজদের থেকে হেফাজত করেন। সবাই বলেন না, জোরে বলেন না আমিন। এই সমস্ত শয়তানি নাফরমানি যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেখ। আচ্ছা, এতটুকুন আল্লাহ বলছেন আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কিছু খেও না। সংক্ষেপ করে করে সামনে বলে দিই, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, হ্যাঁ যদি পরস্পরের সম্মতিক্রমে যদি ব্যবসা করো তাইলে বৈধ। পরস্পরের সম্মতিক্রমে ব্যবসা মানে যৌথ ব্যবসা, দুইজনে মিলে, চারজনে মিলে, গ্রুপ মিলে একটা ব্যবসা করলেন, অথবা এমন ব্যবসা আমার টাকা আপনার শ্রম, আপনার টাকা আমার শ্রম। কথা বুঝেননি? আমার টাকা আপনার শ্রম, হিসাব সমান সমান, বলেন না? না হইল না? আমার হয় নাই, হইব না কেন? আমার টাকা আপনার শ্রম। অনেকের টাকা আছে ব্যবসা করার পলিসি জানে না, অনেকের ব্যবসার পলিসি জানা আছে, টাকা নাই। তাহলে কারো না কারো এক জিনিস দুর্বলতা আছে। আপনার টাকা আমার শ্রম, আমার টাকা আপনার শ্রম, হিসাব সমান সমান। কথা বুঝছেন নি? এটা ইসলাম সবাইকে ভালো পথে নিয়ে আসতে চায়,
কিন্তু আমাদের দেশে এটা নাই। দেখবেন 2-4 জন মিলে ব্যবসা শুরু করছে, যে চালাক সব ফের, আপনাদের কিচ্ছু নাই। ওই নিয়ে এগুলা মাঝে মাঝে সবটা তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এগুলো ভালো করে জানতেন। এই জন্য বলছেন তোমরা পরস্পর সম্মতিক্রমে অর্থ হলো মৌখিক না লিখিত ভাবে, ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, তোমরা নির্ধারিত সময় নিয়া 2 জন লেখকের সামনে, উকিলের সামনে লিখিত ভাবে দস্তখত দিয়া সাক্ষী রেখে তোমরা শুরু করো। ঠিক আছে তো না? চন্দ্র সূর্যের সাক্ষী কথা কয় না কেন? কলেজ ইউনিভার্সিটিতে দেখেন না আপনারা? এই কথা বললে তো আমি অন্য লাইনে চলে যাবো, এটা আমার বিষয় না। কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে চলে, আর প্রেম করার পরে বিয়ে করে, সান সুরুদ সাক্ষী, তোর কপালে ঠাডা পড়ো। সান সুরুদ কি চার সাক্ষী দিত জীবনে? এটা কিছু কইতে পারবো? চন্দ্র সূর্য এটা কোনো সাক্ষী হইল? এটা ধান্দাবাজির একটা অর্থ, শয়তানির একটা সুযোগ খুঁজতেছে। আল্লাহরে সাক্ষী রাখে, তো আল্লাহ কি কাগজে সাক্ষী দিব? আল্লাহরে সাক্ষী রাখলাম, কত বড় আল্লাহ বলছেন, তুই যারা দুনিয়া বেঁচে আছে পাবলিক, এই পাবলিকের কাছে আইনে এদের কাছ থেকে সাক্ষী নে। এখন আপনারা সাক্ষী রাখলাম, যে বেচারার সামনে সাক্ষী রাখলো, ওরা যদি সাক্ষী তো আল্লাহর রাখছিলাম, এই আল্লাহর আইন না কো আমি কি কইছিলাম, এই আল্লাহরে আনতে পারবো? এটা ধান্দাবাজি না? কথা কি আমার বুঝতেছেন আপনারা? এজন্য দুনিয়ার রুলস, দুনিয়ার নিয়ম, দুনিয়ার কোন কাজে আল্লাহ দুনিয়ার কিছু বিধিবিধান দিয়েছেন। আপনি আবেগে নয়, এই চন্দ্র সূর্যর আল্লাহ নয়, দুনিয়ার বিধিবিধানকে প্রয়োগ করতে গেলে আল্লাহ যে মৌলিক নীতিমালা দিয়েছেন সেভাবেই করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে চাঁদ সূর্যের সাক্ষী রেখে বিয়ে করবেন, বেচারা আপনারে ফালায় চলে যাইব, আপনি কোনো সাক্ষী পাইবেন না, টাকাও পাইবেন না। কারণ হে কইব আমি তো বিয়েই করি নাই। আপনি কইবেন সাক্ষী তো চাঁদ সূর্য, হে কইব আন কোটি লইয়া। চাঁদ সূর্য রেখে আর কোটি লইয়া যাইতে পারবেন আপনারা? এজন্য এই লাইনে যায়েন না, সব ধোঁকা, সব ধোঁকা। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং তোমরা কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না। আজ সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে, বাবা ছেলেকে, ছেলে বাপকে হত্যা করে, কি বলেন? নাই, বন্ধু বন্ধুকে হত্যা করে, আত্মীয় আত্মীয়কে হত্যা করে, তার প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে। একটাই সম্পদের দরকার। আরে দুনিয়ায় তো হত্যা, মারামারি, কাটাকাটি করে সম্পদ জমা করতে পারবেন, এগুলা ভুক দখল করা লোক পাইবেন না। কথা বলেন না?